রাম রাম হরে হরে। কি সাবু খেয়ে আসছেন নাকি? বলুন, জোরে বলুন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। আবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার বলুন, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ। সর্বাগ্রে শ্রী ভগবানের ভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রীল গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুদেব সমগ্র বিশ্বে শ্রী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানায় দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হও। স্থানে উপস্থিত দ্বিদণ্ডীপাদ ভক্তি সর্বস্ব সাধু মহারাজ তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ তথা গ্রামবাসী বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হও। তো সম্প্রদায় প্রদত্ত সাধনা, আমার পূর্ববর্তী বক্তা নিশ্চয়ই বলেছেন, শুনেছেন আপনারা। সম্প্রদায় মানে কি? সম্প্রদায় মানে একটা ধারা। কি ধারা? ধর্মীয় ধারা। যে ধারা সম্যক রূপে নেমে আসছে। যেমন কৃষ্ণ বলেছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা বলেছেন নারদকে, নারদ বলেছেন ব্যাসদেবকে, ব্যাসদেব বলেছেন সুখদেবকে, মানে তার পরবর্তীকালে। এইভাবে ভাগবত পরম্পরা আমাদের কাছে আসছে। ভাগবত গুরু পরম্পরা। আমরা এখন যে আমি যে সম্প্রদায় থেকে এসেছি, এই সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। কৃষ্ণ বলেছেন ব্রহ্মাকে, ব্রহ্মার পরম্পরা থেকে আমরা এসেছি। ব্রহ্মা নিযুক্ত করেছেন কাকে? মধ্বাচার্যকে। মধ্বাচার্য সম্প্রদায়কে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বীকার করলেন, মানে নিজে সম্প্রদায় বিহীনা মন্ত্র নিষ্ফলা। সম্প্রদায় দ্বারা প্রদত্ত মন্ত্র পেলে সেই মন্ত্র যদি আমরা জপ করি, সেই সম্প্রদায়ের পরম্পরার আনুগত্যে, গুরু মানে একটা ব্যক্তি নয়, গুরু মানে সমগ্র সম্প্রদায়ের সদস্যবৃন্দ।
কোন একজন ব্যক্তি এলো, সেজে গুজে এলো আর বলল আমি গুরু, সে গুরু হতে পারে না। গুরু মানে একজন, আবার বলছি, গুরু মানে একজন ব্যক্তি নয়। গুরু মানে একটা তত্ত্ব। চরমে গুরু হচ্ছে কৃষ্ণ নিজেই। সেই কৃষ্ণের যে 4টে সম্প্রদায় রয়েছে, শ্রী ব্রহ্ম রুদ্র সনক। আমি যেমন এসছি ব্রহ্ম সম্প্রদায় থেকে। কৃষ্ণ ব্রহ্মাকে বলেছিলেন, আগে বললাম আমি। সেই সম্প্রদায় দ্বারা এই যত আমাদের পরম্পরার সদস্য আছে, আমি যেমন প্রথমে বললাম আমার গুরুদেবের নাম বললাম, শুনলেন তো। তারপরে বললাম শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তারপরে তার গুরুদেব ছিল গৌরী কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ। এইভাবে আমরা বলে আসছি। এরপর পরপর পরপর চলে গেছে কৃষ্ণের কাছে। গুরু চরণে গুরু কৃষ্ণ রক্ষতি জগৎ গুরু। আর গুরু যদি কৃষ্ণ সাজে, জানবেন, গুরু যদি বলে আমি কৃষ্ণ, কি গুরু যদি মনে করে সে অক্ষরের উকারটা লোপ পাবে। গুরু বানানটা কি বলো? গহস্য রহস্য, তো উকারটা কেটে দিলে কি হয়? গরু। কেন বললেন না? যদি কৃষ্ণের আনুগত্য না থাকে, যদি নিজে সেব্য মানে নিজে লোককে বললো আমার পা ধুয়ে দাও, আমি গুরু, আমার পায়ে চরণ, আমার পায়ে কি হলো, আরে বল যা। কেটে গেছে নাকি? হরি বল, কেটে গেছে। আচ্ছা, তাহলে কি হলো? হরি বল। দেখুন, এই পরম্পরা ক্রমে যারা আছেন তারা কখনো বলে না যে আমি গুরু। পরম্পরা শিক্ষা এটাই দিচ্ছে যে কৃষ্ণ চরমে গুরু। শ্লোক এটাই বলছেন, কৃষ্ণ রক্ষতি, মানে কৃষ্ণ রক্ষা করার মালিক। সেই জন্য কৃষ্ণ জগৎ গুরু। কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু, ত্রিজগতের গুরু, সমগ্র ব্রহ্মাণ্ডের গুরু তিনি। গুরু কৃষ্ণের প্রতিনিধি স্বরূপ। কিন্তু আমরা দেখেছি গ্রামে গঞ্জে গুরু আসছে, চরণ ধুয়ে দেওয়া হচ্ছে, কিরাম জানতো নাকি? আর কি করেন? চুল দিয়ে পা মুছিয়ে দিচ্ছে। আমি দেখেছি, মেদিনীপুরে দেখেছি, আমি জানি এখানে হয় কিনা জানি না। দেখে আশ্চর্য হয়ে যেতে হয়। এটা তো নিয়ম নয়, এটা নিয়ম নয়। কেন? আমার পরম গুরুদেব শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি পরিষ্কার বললেন যে গুরু যদি বলে আমি গুরু, তাহলে তার গুরু শব্দের প্রথম অক্ষরের উকারটা লোপ পাবে। উকারটা বাদ দিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে কি হবে? গরু। গরুটা কি? গরু একটা জানোয়ার। গো মাতা আমরা বলি। গরুর বোধ শক্তি নেই, আছে? আমি গিয়েছিলাম কিছু ত্রিবান্দম, গেছি ত্রিবান্দম, এই 2 মাস আগে ত্রিবান্দমে ছিলাম।
আমি এয়ারপোর্টে যাচ্ছি, আর রাস্তার গায়ে সব মাংসের দোকান হয়ে আছে। কি মাংস জানেন? গো মাংস, সব গরুগুলো কেটে কেটে ঝুলিয়ে রাখতে। আর একটা গরুকে পরবর্তীকালে কাটবে বলে একটা লোক নিয়ে যাচ্ছে, চালাচ্ছে। সে বুঝছে না রাস্তার গায়ে ঘাস খাওয়ার জন্য সে করছে, সেটা না হাজিরা করছে। দেখে আশ্চর্য হয়ে গেল, দেখে দুঃখ হচ্ছে। কিন্তু সরকারের এমন একটা নীতি বলার উপায় নেই। বললে ওরা আপনাকে কেটে দেবে, সরকার আপনাকে জেলে পুরে দেবে, সরকার আপনাকে সাজা দেবে, থানা থাকো, কোর্ট সাজা দেবে। এখানে নীতি হচ্ছে ধর্মনীতি নয়, এখানে নীতি হচ্ছে স্বার্থ নীতি। এই স্বার্থ নীতি নিয়ে ভগবানকে পাওয়া যাবে না। স্বার্থ নীতি নিয়ে ধর্মনীতি হয় না। আমরা ইন্দ্রিয় তর্পণের জন্য যা কিছু করব সেটা ভগবানকে সুখ দেবে না। ভগবানের সঙ্গে পরিচয়টা কি? আমরা ভগবানের নিত্য দাস, চাকর। দাস মানে চাকর, শোনা কথা। কদিনের চাকর? একদিনের চাকর না। দুর্গাপূজা কদিন হলো? কদিন হয়? হ্যাঁ, 4 দিন হলো। তো 4 দিনের চাকর হয়ে পূজা করলে, তারপরে কি করলেন? মাকে ধরে কোথায়? জলে চুবিয়ে দিলেন, পূজা হলো। আহ্বান হচ্ছে, নিরঞ্জন হচ্ছে, বিসর্জন হচ্ছে। এখানে আহ্বান আছে, বিসর্জন নেই। ধর্মের আহ্বান আছে, ধর্ম ছাড়া মানুষ বাঁচবে না। কালী পুজো কদিন হয়? একদিন। তারপরে কি হয়? মাকে ধরে জলে ডুবিয়ে দিল। আর দেখছিলাম রাস্তার গায়ে আস্তে আস্তে অনেক কার্তিক ঠাকুর আছে, সে জলে ফেলে না, রাস্তার গায়ে ধাপ বসিয়ে দিচ্ছে। কেন? জল আর তো নেই নাকি? তো যাই হোক, এই ধরনের সব বিচার এসে গেছে। যার মনে যা ইচ্ছা আছে সেটা করছে, আর সেটাকে ধর্ম বলে মেনে নিচ্ছে। ধর্ম হবে? আপনি গেছেন, যেমন এখন স্কুল ফাইনাল পরীক্ষা চলছে, তাই তো? মাধ্যমিক পরীক্ষা চলছে। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র আছে। প্রশ্নপত্রে যা প্রশ্ন করা হয়েছে সেটাই খাতায় লিখতে হবে। সেটা যদি না লিখে আপনার মনের মতো যা কিছু লিখে দিলেন, পুরো খাতা ভর্তি করে দিলেন, নাম্বার পাবেন? নাম্বার পাওয়া যাবে? তেমনি করে শাস্ত্র আমাদের বলে দিয়েছে। শাস্ত্র কি? শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র, পুরাণ শাস্ত্র, উপনিষদ শাস্ত্র, বেদ শাস্ত্র, বেদের অন্ত, বেদের নির্যাস বেদান্ত শাস্ত্র, আর শুদ্ধ ভক্তের মুখারবিন্দ থেকে নির্গত শব্দগুলো আমাদের কাছে শাস্ত্র। তাই এই শাস্ত্র নিয়ে যারা না চলে, নিজের মনের মণিখটায় যা কিছু উৎপাদন হচ্ছে সেগুলোকে একটু ঝালিয়ে বুঝিয়ে যদি লোককে বললে লোক বুঝে যায়, সেটা ধর্ম বলে মনে করে, এটা ভুল। ধর্ম নয়। ধর্মের প্রতিমূর্তি হচ্ছেন ভগবান নিজেই। ভগবান বললেন, সত্যযুগে ধ্যান, সত্যযুগে ধ্যান করলে তাকে পাওয়া যেত, পাওয়া যাবে।
ত্রেতায় যজ্ঞের দ্বারা পাওয়া যেত, একদম টিন ঘি পুড়িয়ে পাওয়া যেত। দ্বাপরে অর্চন পূজা করে পাওয়া যেত। আর কলিতে হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তনের দ্বারাই তাকে পাওয়া যাবে। কিন্তু হরিনামটা সম্প্রদায়ভুক্ত, এটা বললেন সম্প্রদায়ভুক্ত মানে সম্প্রদায়ের সাথে যুক্ত, সম্প্রদায় দ্বারা প্রদত্ত, মানে যেটা সম্প্রদায় বলে দিয়েছে। ব্রহ্ম সম্প্রদায়ে চৈতন্য মহাপ্রভু ঈশ্বর পুরীকে অবলম্বন করে, তিনি স্বয়ং ভগবান ছিলেন, কিন্তু ভক্তের বেশ অবলম্বন করে জগৎকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? নাম করতে গেলে ভগবানের দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু দীক্ষা নিলেন। কার কাছে নিয়েছিলেন? ঈশ্বর পুরী বলে। কার শিষ্য? মাধবেন্দ্র পরিবারের শিষ্য ঈশ্বর। মাধবেন্দ্র পুরীবর শিষ্য বর শিষ্যর। মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বর পুরী। তারপর কি বললেন? ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য, জগৎ গুরু গৌর মহাপ্রভু। গুরুকে ধন্য করলেন শিষ্য, এটা হয় নাকি? তাই কিন্তু এখানে বললেন কেন? কিন্তু ভগবান যিনি কৃষ্ণ, সেই কৃষ্ণ এসছেন চৈতন্য মহাপ্রভু রূপে। এখন তার কাছ থেকে তিনি যা তাকে আশ্রয়, মানে আশ্রয় নেওয়ার অভিনয় করছেন, লোককে দেখাচ্ছেন। আশ্রয় না নিয়ে নাম করলে কি হয়? নামে পাপ কাটবে বটে, কিন্তু নামের যে ফল প্রেম, সেটা হবে না। যে প্রেম আমাদেরকে চাকর বানিয়ে দেবে, ভগবানের চাকর, মানে যেটা হওয়ার জন্য আমরা করছি, এটাই আমাদের লক্ষ্য। ভগবানের নিত্য চাকর হব, নিত্য সেবক হব। এই নয় যে আহ্বান করলাম, 4 দিন পরে মাকে ডুবিয়ে দিলাম, আবার আহ্বান করলাম, 1 দিন পরে মাকে ডুবিয়ে দিলাম, এরকম নয়। আহ্বান করলেন, বিসর্জন নেই, হৃদয়ে অবরুদ্ধ করে রাখতে, হৃদয়ের মধ্যে ধরে রাখতে হবে। যাই হোক, আমাদের এর শিক্ষা দিলেন চৈতন্য মহাপ্রভু, আমাদের পরম্পরা শিক্ষা দিলেন কি? ঈশ্বর পুরীকে ধন্য। ঈশ্বরপুরী চৈতন্য মহাপ্রভু গুরুদেব করিলেন শ্রী চৈতন্য। ঈশ্বরপুরীকে ধন্য করলেন কে? চৈতন্য মহাপ্রভু। কেন? তিনি ভগবান। জগৎ শিক্ষার জন্য তিনি দেখালেন সম্প্রদায় দ্বারা যুক্ত হয়ে হরিনাম করতে হবে। কোন সম্প্রদায়? তিনি সত্যিকারের স্বীকৃত সম্প্রদায়। কোনটা? কোন কোন স্বীকৃত সম্প্রদায়? শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক। আমাদের পূর্ববর্তী বক্তা বলেছে লক্ষ্মী দেবীর দ্বারা প্রতিষ্ঠিত শ্রী সম্প্রদায়, ব্রহ্মার দ্বারা প্রতিষ্ঠিত ব্রহ্ম সম্প্রদায়। শিব, ভগবান শিব বৈষ্ণবানাং যথা শম্ভু, শিব বৈষ্ণব শ্রেষ্ঠ, তার দ্বারা প্রতিষ্ঠিত রুদ্র সম্প্রদায়। আর সনক মানে ব্রহ্মার 4 পুত্র, মানস পুত্র, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, তাদের দ্বারা প্রতিষ্ঠিত এই নিম্বার্ক সনক সম্প্রদায়। এই 4টে সম্প্রদায়কে ভগবান স্বীকৃত দিয়েছেন। এই জন্য যা কিছু করতে হবে
এই চার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গুরু কিনা। এ রাজ্যের প্রতিনিধি করতে এসছে ভগবান কৃষ্ণের যে প্রতিনিধি স্বরূপ এসছেন, তিনি কোন সম্প্রদায় আগে জিজ্ঞাসা করতেন, কোন সম্প্রদায় এই চারটের মধ্যে আছে কিনা। এই চারটের মধ্যে না থাকলে সম্প্রদায় বিহীনা মন্ত্র নিষ্ফলা। মন্ত্র কোনো ফল হবে না। বাগান বাগান তৈরি করলেন, বাগানে অনেক গাছ লাগা, ফলের গাছ লাগালেন, ফল হলো না, কি করবেন বাগানটা? মানে কি গাছগুলো রাখবেন না কেটে দেবেন? বুঝেছেন? একটা বড় জায়গাতে বাগান তৈরি করলেন, লিচু গাছ বসালেন, আম গাছ বসালেন, কলা গাছ সব, কিন্তু ফল হচ্ছে না, কি করবেন? বাগানটা রাখবেন না কেটে দেবেন? গাছগুলো কাটবেন। গাছগুলো কাটবেন না, গাছগুলো রাখবেন। কোনটা? কেটে ফেলবেন তো। সেই জন্য হচ্ছে যেখানে ফল নেই সেই গাছ দেখে লাভ। ফল কিসে আছে? সম্প্রদায় দ্বারা প্রদত্ত সাধনায় আছে। সেই চৈতন্য মহাপ্রভু যিনি সাক্ষাৎ ভগবান, তিনি বললেন কি কলিযুগের সাধনা কি? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এতৎ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। এতৎ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। সেই চৈতন্য মহাপ্রভু সেবা সঙ্গনে কি নাম করেছিলেন? কি গান করেছিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন দীক্ষা নিলেন চৈতন্য ভগবান হয়ে জগৎ শিক্ষার জন্য যখন দীক্ষা নিলেন ঈশ্বরপুরীর কাছে, তারপর তিনি কি বললেন? পাগল হয়ে গেলেন। বলছেন কি কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার জপিতে জপিতে আমায় করিল পাগল। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব। আগে করতেন তখন পাগল হতেন না। সে নামের যে রস, প্রেম রস ছিলেন না, জগৎকে দেখালেন না। আর কখন দেখালেন জগৎকে নামের প্রেম রস? দীক্ষা নেওয়ার পরে বললেন কিবা মন্ত্র, আবার বলছি আমি, শুনেন ভালো করে। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল মানে শক্তি কিরাম। জপিতে জপিতে আমায় করিল পাগল। তারপরে বলতেন কোন মন্ত্র, সেটা আমাদের জানানোর জন্য বলতেন কি কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব। মহামন্ত্র সম্প্রদায় প্রদত্ত হয়ে যদি জপ করেন তাহলে কি হয়? এই পাগল হতে হবে। যেমন সবাই পাগল, আমিও পাগল, আপনারাও পাগল, যারা ভগবানের নাম বলেন তারা সবাই পাগল। শ্যামা মানে কালী ঠাকুর, স্বামীর বুকে দাঁড়িয়ে শ্যামা পাগল নয় বাকে, নাকি? তারপরে নিতাই গৌর পাগল না, সব নামে পাগল হয়ে গেছেন। নাম যখন হবে সেখানে সব জাগতিক স্বার্থ স্বতঃস্ফূর্ত ভাবে চলে যাবে, স্বার্থ থাকবে না।
পাগল পান হয়ে যাবেন সব। সেই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে সম্প্রদায় প্রদত্ত সাধনাটা কি। আমাদের ব্রহ্ম সম্প্রদায়ে চৈতন্য মহাপ্রভু অন্তর্ভুক্ত ছিলেন। ঈশ্বরপুরী ব্রহ্ম সম্প্রদায়ের দ্বারা স্বীকৃত, মাধবেন্দ্রপুরীও তাই। তাই চৈতন্য মহাপ্রভু বললেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। হরিনাম 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 কেবলম মানে একমাত্র। কে বললেন? মহাপ্রভু। কোন সম্প্রদায়? ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্মার পরম্পরা। ব্রহ্মাকে ভগবানের রজগুণ মূর্তি, ভগবানকে কৃষ্ণ, যে কৃষ্ণের রজগুণ অবতার হচ্ছে ব্রহ্মা, কৃষ্ণের সত্যগুণ অবতার হচ্ছে সত্যগুণ, সত্যগুণ অবতার হচ্ছে বিষ্ণু, কৃষ্ণের তমগুণ অবতার হচ্ছে শিব। সব কৃষ্ণ থেকে এসছে। তাই আমাদেরকে ভালো করে ভাবতে হবে সম্প্রদায় প্রদত্ত সাধনাটা কি। এই কলিযুগে সম্প্রদায় সাধনা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। মহাপ্রভুকে দেখেছেন কোথাও মাংস খেয়েছে, মাছ খেয়েছে? দেখেছেন নাকি? যেমন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের সম্প্রদায়ের মহান আচার্যের নাম হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। একজন মহান আচার্য নরোত্তম দাস ঠাকুর। তার পূর্বাশ্রম কোথায় ছিল জানেন? মানে তার বাড়ি কোথায় ছিল জানেন? বাড়ি কোথায় ছিল? রাজশাহী জেলার, এখন বাংলাদেশ হয়ে গেছে, রাজশাহী জেলার খেতুড়ি গ্রামে তার বাড়ি। আর মহাপ্রভু যখন যাচ্ছিলেন বৃন্দাবনে, ওই খেতুড়ি গ্রামে পদ্মা তীরে, মানে পদ্মা নদীর তীরে তিনি বারবার ধরে ডাকলেন, নুরু। তোর কিন্তু নরোত্তম আবির্ভূত হননি, বারবার ডাকলেন নুরু নুরু নুরু। কেন? অচিরেই তার পার্ষদ নরোত্তম আসবে এখানে, আর এই নরোত্তম এখানে তার প্রেম ধর্মের প্রচার করবে। প্রেম রেখে গেলেন। তাই সেখানে একটা মেলা হয় নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব দিনে, মানে মাঘী পূর্ণিমার সময় ওখানে একটা মেলা হয়। না, তিরোভাব সময়, তিরোভাব দিনে একটা মেলা হয়, অনেক লোক আসে আর অনেক সম্প্রদায় আছে। মহাপ্রভুর নামে অনেক সম্প্রদায় আছে। তবে পদ্মার নদী থেকে ইলিশ মাছ ধরে, মাছকে পোড়ায় আর মহাপ্রভুকে ভোগ লাগায়। দীর্ঘদিন ধরে হয়ে আসছিল। গত 25 বছর আগেই জানেন কারা বন্ধ করলো? জানেন কারা আপত্তি করলো? জানেন? আমার হিন্দু করে নয়, মুসলমান লোক বললো, আরে আমাদের মহাপ্রভু মাছ খেয়েছে নাকি? তোমরা এই মাছ ধরছ আর মহাপ্রভু ভোগ লাগাচ্ছ? বলে এরপর যদি তোমরা মাছ ধরে মহাপ্রভুকে ভোগ লাগাও, খেয়ে দিয়ে তাড়িয়ে দেবো। খেলে অর্থ বোঝেন তো? খেয়ে দিয়ে মানে মেরে মেরে তাড়িয়ে দেবো এখান থেকে। কারা বললো? মুসলমান ডাকলো।
এই গত 15-20 বছর আগে একজন ব্যক্তি মায়াপুরে এসেছিলেন। তিনি বলছেন তিনি মহাপ্রভু। নাম বলবো না, নাম বললে অসুবিধা আছে। যাই হোক, তিনি বলছেন মহাপ্রভু। নানা রকম হোর্ডিং লাগিয়ে, হোর্ডিং তো বিজ্ঞাপন দিয়েছে, মহাপ্রভুর শরীরটা তার মুখটা লাগিয়ে দিয়েছে, তার শিষ্যরা লাগিয়ে দিয়েছে। কারা আপত্তি করলে জানেন? মায়াপুরের মুসলমানরা। আরে আমাদের মহাপ্রভু, এই লোকটা, বুড়ো লোকটা মহাপ্রভু অবতার, নামাও। এরকম অনেক সব সম্প্রদায় বেরিয়েছে। সবাই মহাপ্রভু সাজতে চায়, কিন্তু মহাপ্রভু হতে চায় না। মহাপ্রভু হতে চায় না মানে মহাপ্রভুর শিক্ষাকে অবলম্বন করে জীবনটা চালনা করতে চায় না। ভগবান সেজে ভগবান হওয়া যায় বটে, কিন্তু প্রকৃত ভগবান হওয়া যায় না। ভগবান সাজা যায় বটে, ভগবান হওয়া যায় না। এরকম ধর অনেক সব সম্প্রদায় উঠেছে, তারা বলে আমরা মহাপ্রভুর পরম্পরা ধারা আছে। না, তাহার শুদ্ধি না হয় সত্য শুদ্ধি হতে পারে না, আর সত্য শুদ্ধি না হয় তাহলে ভগবানের স্মরণ হতে পারে না। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি। আহার শুদ্ধ হলে শরীরটা শুদ্ধ হয়। যেমন এই যে আগামী কয়েকদিনের মধ্যেই আসছে সরস্বতী পূজা আসছে, ওই দিনকে মাছ খাবেন না? মাছ খেয়ে অঞ্জলি দেবেন নাকি? কি দেবেন? নিরামিষ খাবেন তো? কেন খাবেন? কারণ শরীরটা শুদ্ধ করে অঞ্জলি দেওয়া হবে, তাই তো? মাছটা শরীরকে অশুদ্ধ করে দেয়। কেন? কিরম ধরনের? এবং উদাহরণ দিচ্ছে একটা। যদি কোনো বাড়িতে কোনো একটা পরম আত্মীয় লোক মরে গেল, বাবা মরে গেল, কি মা মরে গেল, তার মরা শরীরটাই কি বলেন? শুদ্ধ না অশুদ্ধ? বলুন, জোরে বলে বলুন। শুদ্ধ না অশুদ্ধ? বলুন। অশুদ্ধ। মরাটা ছুলে কি করতে হয়? চান করতে হয়। ওর বক্তব্য হচ্ছে যে মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে বড় করলো আমাদেরকে, সেই মানুষটা মরে গেলে তার মরদেহটাকে এরম অশুদ্ধ ভাবছি, ছুলে চান করতে হবে। আবার তাকে পুড়িয়ে আসার পরে কুশের আগুনে হাত সেঁকতে হবে। 15 দিন কি 1 মাস, যার যে নাম বংশের নীতি, সেই অনুযায়ী সব ব্রত করতে হবে। মাটিতে শয়ন করতে হবে। কলা গাছের বাগানে গিয়ে কলা আছে কি বলে মালসা করতে হয়েছে, হ্যাঁ, অবিচ্ছন্ন করে খেতে হবে। এত সম্ভব না, এত বিধিবিধান দেওয়া হচ্ছে। আমার বক্তব্য যে এটা কেন হচ্ছে, তার শরীরের মধ্যে যখন সেই ভগবানের সত্তা স্বরূপ আত্মাটা ছিল, তখন সেই শরীরটা শুদ্ধ ছিল। চলে গেল, অশুদ্ধ হয়ে গেল, আমরা বিচার দেখাচ্ছি এত। তাহলে মাছটাও তো জীব, ছাগলটাও তো জীব। সেইগুলো যখন বাড়িতে, যখন বাড়ির লোককে এরা বিচার দেখিয়ে তাড়িয়ে দিচ্ছি, আর বাইরে জীবগুলোকে মরা দেহ বাড়িতে ঢোকাচ্ছি। শুধু বাড়িতে ঢোকানো নয়, হেসেলে ঢুকিয়ে দিচ্ছি। আবার শুধু পুড়িয়ে ছাই করে দেওয়া নয়, সেদ্ধ করে কোথায় দিচ্ছি, কোথায় দিচ্ছি? পাকস্থলীকে কম্পন দিচ্ছি। শরীরটা শুদ্ধ হলো কি অশুদ্ধ হলো? শুদ্ধ হলো না অশুদ্ধ হলো? বলুন না। তাহলে আহার শুদ্ধ সত্য শুদ্ধি। আহার শুদ্ধ কিসে হয়? ভগবানের প্রসাদে হয়। মুসলমান লোক আপত্তি করলো,
নরোত্তম দাস ঠাকুরের মেলাতে হেতুড়ি গ্রামে, বেটা তোমরা আমার মহাপ্রভুকে মাছ ভোগ দিচ্ছ। কে বললো? মুসলমান লোকেরা। একদল লাঠি সোটা এসে খেয়ে দিয়ে সবকে তাড়িয়ে দেবে। সব সেই থেকে সব বন্ধ হয়ে গেছে। মায়াপুরে বড় বড় সব হোর্ডিং লাগিয়ে সেই ব্যক্তির মুখটা বসিয়ে দিয়ে তারপর মহাপ্রভু ছবিটা লাগিয়ে দিয়েছে। মহাপ্রভুর এত পর্যন্ত, আর তার ছবি মানে মুখটা সেই ব্যক্তি, লম্বা লম্বা চুল। বললেন কি রিক্সাওয়ালা, মুসলমান রিক্সাওয়ালা মনে হয়, আজকে 15-20 বছর আগে। আরে আমাদের মহাপ্রভু কেমন করেছে? তারা ধরে হোর্ডিং গুলো, মানে যেসব বিজ্ঞাপন ছিল না, সব টেনে ছিঁড়ে ফেলে দিল। আমাদের কার ক্ষমতা হলো না এটা করতে, মুসলমান লোক করে দিল। কেন? মহাপ্রভুই সবাই মানে, কিন্তু সমাজের পরিস্থিতি অনুযায়ী এখন কেউ বলতে পারে না। যাই হোক, আপনারা ভাববেন যেটা বলছি, সম্প্রদায় প্রদত্ত সাধনা হচ্ছে হরিনাম। নিতে হবে সম্প্রদায় ভুক্ত থেকে। তাহলে কি বলছেন? সম্প্রদায় বিহীনা মন্ত্র নিষ্ফলা। ফল দেবে না। আহার শুদ্ধ, আহার শুদ্ধি মানে ভগবানের প্রসাদ ভোজে, যিনি ভগবানের প্রসাদ ভোজি তার শরীরটা শুদ্ধ শরীর। সত্য শুদ্ধই, শরীর মানে সত্য, সত্য শুদ্ধ। এই সত্য শুদ্ধ হলে মানে শরীর শুদ্ধ হলে তখন ভগবানের স্মরণ হবে। আমার কথা না, মাঠের স্মৃতি বলছে। সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি। এজন্য আমাদের ভালো করে বাজিয়ে নিতে হবে। বাজারে যখন সবজি কিনতে যান, যখন মনে করে যে বেগুন কিনছেন, দেখবেন না বেগুনটা কানা আছে কিনা, দেখেন কিনা? তাহলে এখানে দেখবেন না এখানে কিরাম আছে নাকি, কানা আছে কি ভোতা আছে, সম্প্রদায় ভুক্ত কি সম্প্রদায় বিহীনা, দেখবেন না আপনারা? এই জন্য আজকের বিষয় আমাদেরকে বললেন এখানকার তত্ত্বাবধায়ক যে সম্প্রদায় প্রদত্ত সাধনা। সম্প্রদায় প্রদত্ত সাধনা হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাপ। সংসার জিনিতে আর কোন বস্তু নাই। সাধু সঙ্গে, সাধুকে যিনি সম্প্রদায় দ্বারা স্বীকৃত হয়ে সাধনা করছেন, তিনি সাধু। সাধনা কি? হরিনাম। সম্প্রদায় কি? ধারা। কোন ধারা? ভগবান থেকে ধারা নেমে আসছে। গুরুকে এক তত্ত্ব, চরমে গুরুকে তত্ত্ব মানে কি না? নিত্য সত্য বস্তু। নিত্য সত্যকে কৃষ্ণ। তাহলে গুরু কে হলো? বলুন, গুরু কে হলো? কৃষ্ণ। গুরু হলো চরম। আমরা যতই ভড়ংবাজি করি না কেন, যদি মনের মধ্যে ঢুকে যায় আমি গুরু, তাহলে আমার পরম গুরুদেব শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি যেটা বলেছেন সেটা হবে। গুরু হবে না। গুরু শব্দের প্রথম অক্ষরের উকারটা লোপ পেয়ে যাবে। তাই সর্বক্ষণ দেখে নিতে হবে। বাজারে গিয়ে সবজি দেখে দেখে কিনি, দোকানে গিয়ে
যেটা সব দ্রব্য আমার প্রয়োজন সেগুলো দেখে দেখে কিনি, ভালো কি খারাপ। তেমনি আপনারাও একটু দেখবেন, ভগবানকে ডাকবেন, ভগবান চোখ দেবে, ভগবান বিবেককে প্রকাশিত করে দেবে, ভগবানই তার প্রতিনিধিকে পাঠিয়ে দেবে আমাদের কাছে, যার কাছে যেতে পারবো, কথা বলতে পারবো, যার সঙ্গে প্রশ্ন উত্তর হতে পারে, কোনো ভায়া হয়ে নয়। ভায়া হয়ে গুরু হয়ে যায় না, শিষ্য হয়ে যায় না। এজন্য আমাদের ভাবতে হবে, গুরু ব্যবসাটা এখন ভালো হয়ে গেছে, তো এত ভালো ব্যবসা জগতে নেই, কোনো মূলধন লাগে না, একটু ভরং দেখালেই গুরু হয়ে যায়। যাই হোক, আমাদের সময় হয়ে গেছে, এখন যেতে হবে, আমাদেরকে সাঁকড়াই যেতে হবে। আমি কিন্তু 8টা থেকেই বসেছিলাম রেডি হয়ে, কিন্তু ঘটনা যেভাবেই হোক, বলবো না, অনেক বড় ঘটনা, দেরি হয়ে গেছে, সবটাই দেরি। তো এখানেও আমাদের দেরি হলো, আধ ঘন্টা দেরি, আমাদের 1টা পর্যন্ত হওয়ার কথা, 1:25 হয়ে গেছে। যদি আপনাদের মধ্যে আমার কথা যে বললাম, যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করুন, আমি উত্তর দিতে রাজি আছি। তার মধ্যে আমি 2টো খবর দেব। একটা খবর হচ্ছে, গোপীনাথ গৌড়ীয় মঠ মায়াপুরে অন্যান্য বৎসরে, মায়াপুরে গোপীনাথ গৌড়ীয় মঠ থেকে অন্যান্য বৎসরের না এবছর নবদ্বীপ ধাম পরিক্রমা হবে। নবদ্বীপ ধাম পরিক্রমা হবে। সেই নবদ্বীপ ধাম পরিক্রমা শুরু হবে, বাংলাটা আগামী 16ই মার্চ, 2রা চৈত্র, 16ই মার্চ শনিবার শুরু হবে। এখানে পত্রিকা আছে, এখানে নিমন্ত্রণ পত্র রয়েছে। আর সেটা আর 25শে মার্চ, 11ই চৈত্র চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার পরের দিন জগন্নাথ মিশ্রের মহোৎসব। এই 16ই মার্চ থেকে 26শে মার্চ, মানে 11 দিন ব্যাপী এই যে মহাসমারোহে মহাপ্রভুর উৎসব হবে, মহাপ্রভু ধাম পরিক্রমা হবে। সেই পরিক্রমায় এবং উৎসবে যোগদান করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের মঠের মঠ গোপীনাথ গণের পক্ষ থেকে জানাই সকলকে সাদর আমন্ত্রণ। সকলে আসবেন। যে পরিক্রমা করলে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত সংসার পরিক্রমা থেকে আমরা ছুটি পেতে পারি। এখন আসবেন কি না আসবেন আপনাদের বিচার। সব মঠই পরিক্রমা করে, যে মঠে, হ্যাঁ, পাত্রপোল কত এখান থেকে জানেন? পাত্রপোল কত জানেন? কত তো বলুন না। এই পাত্রপোল আগামী 29শে ফেব্রুয়ারি, মানে আজকে হচ্ছে 10 তারিখ, তো আজ 19 দিন পরে, 19 দিন পরে আমাদের পাত্রপোলে ওখানে অনুষ্ঠান হবে। কি অনুষ্ঠান? শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের 150তম বর্ষপূর্তি আবির্ভাব উৎসব, 150তম আবির্ভাব উৎসব পালন করা হবে। আর এই সময় আমি থাকবো, ভাববেন না আমি আসবো না। যদি মরে না যাই, আসবো নিশ্চয়। যাই হোক, আমি চলে আসবো, ঠিক 2টোর সময় চলে আসবো।
আর এসেই সঙ্গে সঙ্গে বর্ণাঢ্য নগর সংকীর্তন 29শে ফেব্রুয়ারি, আগামী 16ই ফাল্গুন 29শে ফেব্রুয়ারি পাত্রপোলের ওখানে দুপুর 2টো আমি চলে আসবো। সকাল থেকে তো অনেক কিছু হবে, আমি জানি না, এরা পত্র আছে, নিয়ে নেবেন, নিয়ে সে মতো আসবেন। আর ওই সময় আমি তো একাই বলবো শিলা প্রভুপাদ কে ছিলেন কি? তিনি হচ্ছেন এই মহাপ্রভু ধর্ম প্রচারের মূল হোতা। যখন ব্রিটিশ ভারতকে শাসন করত, ব্রিটিশদেরকে কিভাবে তিনি দাবিয়ে চৈতন্য মহাপ্রভুর মত ও পথকে তিনি প্রচার করেছেন জগতের বুকে। তার পরবর্তীকালে মানে 1937 সালের 1 জানুয়ারি প্রভুপাদ অপরকর হয়ে যান। তার পরবর্তীকালে তার শিষ্যরা প্রশিষ্যরা এখন গোটা বিশ্বে প্রচার করছে। যাই হোক, এই আসবেন, আসলে প্রভুপাদের কৃপা পাবেন, যার কৃপাতে আপনারা শুদ্ধ হরিনাম করতে পারবেন। আর শুদ্ধ হরিনামে এই কলিযুগের সাধনা সিদ্ধি লাভ করতে হলে আচার্যের আনুগত্যে সাধনা করতে হবে। আর আচার্যকে শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তার জীবনী শুনবেন। আমি এদের বলেছি যে একটা ছোট্ট তার জীবনী বার করতে, ওই দিন সব মানে ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা হবে। ইংরেজি বলে সব ইংরেজি এসেছে মাথার মুখে, বিতরণ করতে হবে। তো বিতরণ করবেন, আপনার সংগ্রহ করে নেবেন। আমি বলি যে মানে 2 টাকা খরচা হবে, যে পয়সা নাও দেয় তাও তো দেবে, বলে পড়তে হবে। যাই হোক, আপনারা সকলে পড়বেন, পড়ে ব্যাপারটা বুঝবেন, সমগ্র ব্যাপারটা কি, মহাপ্রভু ধারাটা কিভাবে গ্রামে গঞ্জে ছড়াচ্ছে, আর সে ছড়ানোর মূলে কে আছে? বলে হচ্ছেন শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তো যাই হোক, এখন বোধহয় ওখানে লাইন মানে বসে গেছে, তো কেউ তো কোনো প্রশ্ন পাঠালেন না, সব রেখে দেন। পরে আমি যখন আসব তখন সব জিজ্ঞাসা করবেন, সব আমি উত্তর দেবো। এখন আমার যেতে হবে অনেক দূরে, সাকরাইল যেতে হবে। সাকরাইলে গিয়ে আমার সভা আছে।